খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মালদা 2 মাসেই ভেঙে পড়ল 1 কোটি টাকার বাঁধ। টিএমসি বিধায়ক বললেন দোষ সিপিএম বিজেপির। শুভেন্দুর মন্তব্যে কি কৃষকদের ফসল পায় মারিয়ে বিজেপির বিক্ষোভ। সিঙ্গুরে নিন্দার ঝড়। আধার বা ভোটার কার্ড থাকলেও ভারতীয় নন, জেনে নিন নাগরিকত্ব প্রমাণের উপায়। ডিএ মামলায় নতুন মোড়, সরকারি কর্মচারীর সংখ্যা নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি স্থগিত, বিহার মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের। আধার, প্যান বা ভোটার আইডি নেই, কিভাবে নাগরিকত্ব প্রমাণ করবেন জানুন। 12 জন জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন। বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া। অনুব্রতর কুকথা প্রসঙ্গ উঠতে ক্ষুব্ধ পুলিশের স্ত্রীরা, নিশানায় শুভেন্দু। সিঙ্গুরে রাজনৈতিক উত্তেজনা, জয় বাংলা বিতর্কের মাঝেই ধুন্ধুমার। নীরবতা ভেঙে সুকান্তের বিস্ফোরক স্বীকারোক্তি, রাজ্য সভাপতির পদ ছাড়লেন। চাকরি কেলেঙ্কারি, বাবাকে সাহায্য করতে গিয়ে সদ্য এইচএস পাস দিশানির করুণ পরিণতি। কমিশনের নির্দেশ 21 তারিখের মধ্যে কার্যকর হবে, জানলেন মুখ্য সচিব। ফের নিম্নচাপের হুমকি, স্বাধীনতা দিবসে ভাসবে বাংলা, ভারী বৃষ্টির সতর্কতা। জীবিতদের মৃত ঘোষণা মামলায় বিহারে কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারকে আইনি নোটিশ পাঠালেন কুণাল। বাংলায় এসআইআর প্রক্রিয়া নিশ্চিত, নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের হাতে। ভোটের আগে নতুন জটিলতা, 2002 সালের ভোটার তালিকার হদিশ নেই। কলকাতা সল্টলেক নিউ ব্রিজে বাইক আরোহীর জীবন্ত পুড়ে মৃত্যু, উত্তেজনা চরমে। ভোটার তালিকা থেকে নাম বাদ বা অন্তর্ভুক্তি কমিশনের এখতিয়ার, বলল সুপ্রিম কোর্ট। সব জল্পনার অবসান, বাংলায় শুরু হতে চলেছে এসআইআর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। মালদা মাত্র 2 মাস আগে নির্মাণ শেষ হওয়া 1 কোটি টাকার বাঁধ ইতিমধ্যেই ভেঙে চুরমার হয়ে গেছে। গ্রামবাসীরা বলছেন নিম্নমানের কাজ ও দুর্নীতির ফলে এই অবস্থা। ক্ষতিগ্রস্ত এলাকার কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে, ফসল নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। অন্যদিকে স্থানীয় টিএমসি বিধায়ক জানিয়েছেন এর জন্য সম্পূর্ণ দায়ী পূর্ববর্তী সিপিএম ও বিজেপি শাসনের অব্যবস্থাপনা। ঘটনাটি ঘিরে রাজনৈতিক দোষারোপ তীব্র আকার ধারণ করেছে। আধার বা ভোটার কার্ড থাকলে যে আপনি ভারতীয় নাগরিক, এই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিষ্কার জানাচ্ছে নাগরিকত্ব প্রমাণের জন্য এসব নথি যথেষ্ট নয়। জন্ম সনদ, পুরনো বাসস্থানের নথি অথবা নির্দিষ্ট সরকারি সনদ প্রয়োজন হতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে এই বিষয়ে সচেতন না হলে অনেক প্রকৃত নাগরিকও সমস্যায় পড়তে পারেন। ডিএ মামলায় বড় পরিবর্তন, সরকারি কর্মচারীর সঠিক সংখ্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসায় মামলার গতিপথ বদলে যেতে পারে। কর্মচারী সংগঠনগুলির দাবি, দীর্ঘদিন ধরে সরকার প্রকৃত সংখ্যাটি গোপন রেখেছিল, যা প্রমাণিত হলে সরকারের পক্ষে বিপাকে পড়তে হবে। আইনজীবীদের মতে আদালতে এই তথ্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হবে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি আপাতত পিছিয়ে গেল। সুপ্রিম কোর্ট জানিয়েছে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত মামলার রায় আসা পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। এর ফলে রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া কিছুদিনের জন্য স্থগিত থাকবে। রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন এর ফলে নির্বাচনের প্রস্তুতিও প্রভাব পড়তে পারে। আধার, প্যান বা ভোটার আইডি না থাকলেও নাগরিকত্ব প্রমাণ করা সম্ভব, তবে এর জন্য বিকল্প নথির প্রয়োজন। বাসস্থান প্রমাণের কাগজ, জন্ম সনদ, জমির দলিল বা অভিভাবকের নাগরিকত্বের প্রমাণ এসবের মধ্যে পড়তে পারে। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকদের এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে, যাতে কেউ হয়রানির শিকার না হন। অবিশ্বাস্য ঘটনা, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় 12 জন জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এই অভিযোগ সুপ্রিম কোর্টে পৌঁছাতেই বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে ব্যাখ্যা চান। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এমন ঘটনা ভোটারদের সাংবিধানিক অধিকারকে সরাসরি লঙ্ঘন করছে। বাংলায় ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনী দপ্তরের সূত্রে খবর, নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত ভোটার বাদ দেওয়া এবং নাম সংশোধন, সব কাজ একসঙ্গে করা হবে। রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়াকে ঘিরে কৌশল সাজাতে শুরু করেছে, কারণ এর ফলাফল সরাসরি নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সিঙ্গুরে উত্তেজনা চরমে পৌঁছেছে। শুভেন্দু অধিকারীর জয় বাংলা বিতর্কিত মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে
তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের কর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পুলিশ মোতায়েন করে অবস্থা নিয়ন্ত্রণে আনা হয়। ফের নিম্নচাপের হুমকি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী স্বাধীনতা দিবসে শুরু হবে টানা ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবহন ব্যবস্থা ব্যাহত ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভোটের আগে নতুন সমস্যার মুখে নির্বাচন কমিশন। জানা গিয়েছে 2002 সালের ভোটার তালিকার কোনো কপি বা রেকর্ড কমিশনের কাছে নেই। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এই তালিকা না থাকলে এসআইআর প্রক্রিয়া ও যাচাই কাজে সমস্যা তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে এই অনুপস্থিতি ইচ্ছাকৃত কিনা তা নিয়েও তদন্ত হওয়া উচিত।